দেশের জাহাজ নির্মাণ শিল্প অনেকটা থমকে আছে। এর কারণ নির্মাতাদের আর্থিক ক্ষেত্রে জটিলতায় জড়িয়ে পড়া। এক্ষেত্রে সরকারের সহায়তায় শিল্পটি ঘুরে দাঁড়াতে পারে বলে জানান শিপইয়ার্ড মালিকরা। দেশের জাহাজ নির্মাণ শিল্প নিয়ে চট্টগ্রামের শামসুল হক হায়দরীর পাঠানো 2 পর্বের আজ দেখুন শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন সুমন গোস্বামী। বাংলাদেশে গড়ে উঠেছে দক্ষ জাহাজ নির্মাণ শ্রমিক। বিদেশি শ্রমিকদের তুলনায় এদের পারিশ্রমিক তুলনামূলক কম হলেও যা পায় তাদের সন্তুষ্ট। আবার এ খাতে ভালো কর্মসংস্থানও হচ্ছে বলে জানান শ্রমিকরা। এই শিপইয়ার্ডটা হওয়ার কারণে আমাদের এই এলাকার মানুষগুলো কাজ করতে পারতেছে। কাজ করে আমাদের উপার্জন যেটা হচ্ছে সেটা দিয়ে আমাদের মোটামুটি অনেক ভালো চলতেছে। বাংলাদেশে নির্মিত জাহাজের মান উন্নত ও নির্মাণ ব্যয় কম হওয়ায় এগিয়ে আসছেন বিদেশি আমদানিকারকরা। ফলে পর্যাপ্ত রপ্তানির সুযোগ এলেও তা পুরোপুরি কাজে লাগানো সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে ভারী শিল্পটির পুঁজি সংকট উত্তরণে সরকারের নীতি সহায়তা চান জাহাজ নির্মাতারা। আমি প্রিন্সিপালটা পে করে দেবো, আর পে করার পরে ইন্টারেস্টটা যদি আমাকে মাফ করে দেয় আর আমাকে একটা লো কস্ট যদি ফান্ড করে দেয় আমার ওয়ার্কিং ক্যাপিটালের জন্য, আমার প্রজেক্ট ফাইন্যান্সিংয়ের জন্য, আমার তাতেই কিন্তু আমার শিপ বিল্ডিংটা ঘুরে দাঁড়াতে পারে। আমাদের দেশীয় প্রতিষ্ঠান যদি সে আমাদের টেন্ডার স্পেক এবং অনুযায়ী যদি তাদের কারিগরি সক্ষমতা এবং আর্থিক সক্ষমতা থাকে, তারা যদি এই কাজ আমাদেরকে টাইমলি ডেলিভারি দিতে পারে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তাদেরকে সাধুবাদ জানাবে যে দেশীয় শিল্প আমরা বিকাশ ঘটাতে সহযোগিতা করতে পারছি। দেশের বন্দরসমূহ বিভিন্ন সংস্থা জাহাজ আমদানি করে থাকে। সেসব সংস্থায় বিদেশ থেকে জাহাজ আমদানির পরিবর্তে দেশে নির্মিত জাহাজ সংগ্রহ করা হলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। এ বিষয়ে মান ও নির্মাণ সময়ের উপর গুরুত্ব দেন বন্দর সংশ্লিষ্টরা। এনটিভি নিউজ ডেস্ক। চাকরি পেয়ে গেছি। চাকরি? আপনার কি কোনো কমন সেন্স নেই? আপনি একটা মানুষের বাসায় ঢুকে পড়ছেন কিভাবে? বাসায় প্রবেশের কি নিষেধ আছে নাকি? এই অসময়ে ছাদে আসার কারণ কি? নতুন করে কারো প্রেমে পড়লেন নাকি? আমি আকাশ দেখছিলাম, আকাশ দেখতে দেখতে হারিয়ে গেলাম, হঠাৎ করে আপনি আসলেন। তুমি এখানে কেন? আমার অনুমতি নিয়ে এখানে আসা উচিত ছিল তোমার। মা, এই ছবিটা কার? আমার ম্যাডাম এই ছবিটা দেখে প্রতিদিন কাঁদে কেন মা? এই মেয়েটা কি সব কথা বলছে? মারিয়া, তোমার কি হয়েছে? আজ এত বছর পর কি শাস্তি দিব আপনাকে বলেন তো?